الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের 3 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে সূরা ইউসুফের 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা রাখছি ইনশাআল্লাহ। সূরা ইউসুফের 3 নম্বর আয়াতের ভিতরে আসছে وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ 11 كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين হযরত ইউসুফ আলাইহিস সালাম, গতদিন বলা হয়েছিল যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টা পুত্র ছিল। 12টা পুত্রের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন এই 2 পুত্র এই 12টা পুত্রের ভিতরে সবথেকে ছোট ছিল। আর এই দুইজন পুত্র
একই মায়ের সন্তান ছিল। বেনিয়ামিন যেই সময় জন্মগ্রহণ করে সেই সময়ই বেনিয়ামিনের আম্মা মারা যায়। আম্মা মারা যাওয়ার পরে এই দুই পুত্রকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের কাছে রাখতেন। এই দুই পুত্রকে ইয়াকুব আলাইহিস সালাম একটু বেশি স্নেহ করতেন, মায়া মমতা করতেন, আদর করতেন। যেহেতু এই দুই পুত্র ছিল ছোট এবং তার মা মারা গিয়েছিল, এই জন্য এদের প্রতি একটু বেশি লক্ষ্য রাখতেন। এই বেশি লক্ষ্য রাখাটা অন্যান্য পুত্রদের আর ভালো লাগলো না। তারা সবাই মনে করতে লাগলো যে আব্বা এই দুইজনকে বেশি ভালোবাসে, আমাদেরকে বেশি ভালোবাসে না, এরকম ধরনের তারা মনে করতে লাগলো। তারা মনে করতে লাগলো যে জমিতে চাষাবাদ করি, ক্ষেত খামার করি, কষ্ট করি সব আমরা, সংসারের দায় দায়িত্ব আমাদের উপরে, আমরা সংসারের দেখাশোনা করি। পশুগুলো নিয়ে, ভেড়াগুলো নিয়ে, বকরিগুলো নিয়ে আমরাই মাঠে চলে যাই, মরুভূমিতে চলে যাই এই বকরিগুলো চরানোর জন্য। কিন্তু তারপরও আমাদের পিতা এই দুইজনকে বেশি ভালোবাসে। কিন্তু আসলে সঠিক বুঝ যদি না থাকে তখন উল্টোটা বুঝে ফেলায়। যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের ছোট ছেলে, এই দুইটা পুত্র হচ্ছে ছোট এবং তার মা মারা গিয়েছে, এই দুইজনকে দেখাশোনা করার মতন মা যে ব্যক্তি ছিল এই মা দুনিয়া থেকে নাই। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম এই দুইজনকে কাছে রাখতেন, বেশি ভালোবাসতেন। আর ভাইয়েরা এই নিয়ে হিংসা করা শুরু করে দিল। এরপরে এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম, যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত সন্তানদের ভিতরে 12টা সন্তান ছিল, এই 12টা সন্তানদের ভিতরে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকেই নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন, তাকে নবী হিসাবে নির্বাচন করেছেন। অন্য কোনো ছেলেকে আর নবী বানান নাই। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের ভিতরে অন্য কোনো ছেলে নবী হয় নাই। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভালোবাসা ইয়াকুব আলাইহিস সালামের থাকাটা স্বাভাবিক। ইউসুফ আলাইহিস সালামের বয়স যেই সময় 12, কোনো বর্ণনায় আসছে 7 বছর, কোনো বর্ণনায় আসছে 12 বছর। 12 বছরের থেকে 7 বছর এর মাঝামাঝি সময়, এর ভিতরেই হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? উনি স্বপ্নে দেখতেছেন যে উনি এক জায়গায় অবস্থান করতেছে, আকাশের থেকে 11টা তারকা এবং চন্দ্র এবং সূর্য নেমে আসছে, নেমে এসে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে। এই স্বপ্ন হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন। স্বপ্ন দেখার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে আসছিলেন। চলে এসে বলতেছেন, কি বলতেছেন সেই কথা আল্লাহ তাআলা এই সূরা ইউসুফের ভিতরে বলতেছে ইদ ক্বালা ইউসুফু লি আবিহি, যখন ইউসুফ বলল তার পিতাকে, ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কমার, আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা এবং চন্দ্র এবং সূর্য। 11টা তারকা, চন্দ্র এবং সূর্য, এদেরকে আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছি? রাআইতু হুম লি সাজিদিন, স্বপ্নে দেখলাম যে তারা আমাকে সিজদা করতেছে। যখন ইয়াকুব আলাইহিস সালাম পুত্রের কাছের থেকে এই স্বপ্নের কথা শুনলেন, তখন ইয়াকুব আলাইহিস সালামের আর বুঝতে বাকি থাকলো না যে আল্লাহ তাআলা তার এই পুত্রকে অনেক সম্মান দান করবেন। তার আর বুঝতে বাকি থাকলো না যে আমাদের ভিতরের যে নবুয়তের যে সিলসিলা চলে আসতেছে, এইটে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দান করবেন। এটা ইয়াকুব আলাইহিস সালামের বুঝতে আর বাকি থাকলো না। যখন এটা বুঝতে পারলেন যে তার পুত্র বড় সম্মানের অধিকারী হবে, বড় মর্যাদার অধিকারী হবে, তখন উনি বুঝতে পারলেন যে এই কথা যদি তার ভাইরা জানতে পারে তাহলে তার সাথে আরও শত্রুতা শুরু করে দেবে। এমনিতেও তাদের মনের ভিতরে হিংসা রয়েছে, আর যখন তারা এই স্বপ্নের কথা জানতে পারবে তখন এর বিরুদ্ধে শত্রুতা করা শুরু করে দেবে।
তখন হজরত ইয়াকুব আলাইহিস সালাম তার এই পুত্র শিশুপুত্র হজরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে বলো না। হে আমার সন্তান, তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে বলো না। কেন বলবে না? ফায়াকিদুলাকা কাইদা, যদি তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে বলো, তাহলে তারা তোমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবে, তারা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করবে, তোমাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়ার চেষ্টা করবে। সুতরাং তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কারোর কাছে বলে না। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আর তোমার ভাইরা ষড়যন্ত্র কেন করবে, কী জন্য ষড়যন্ত্র করবে, সেই কারণও হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে দিচ্ছেন যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। এই শয়তান তাদেরকে প্ররোচনা দেবে, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেবে, শয়তান তাদেরকে এই কাজে উৎসাহিত করবে। এই জন্য তারা তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে। সুতরাং তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না। এই হচ্ছে সূরা ইউসুফের 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত। এখানে এই আয়াতের ভিতরে থেকে আমরা জানতে পারলাম যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে 11টা তারকা সিজদা করেছে। এই 11টা তারকা সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন ইহুদি আসলো। ইহুদি এসে বলতে লাগলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল কাওয়াকিবিল্লাতি রাআহা ইউসুফ আন্নাহা সাজিদাতুন লাহু। হে মুহাম্মদ, তুমি আমাকে ওই 11টা তারকা সম্পর্কে কি বলতে পারো যেই তারকাগুলো ইউসুফকে সিজদা করেছিল? মা ইসমুহা, এইগুলোর নাম কি? এই 11টা তারকা, যে 11টা তারকায় ইউসুফকে সিজদা করেছিল, এদের নাম কি তুমি কি বলতে পারো? কল ফাসাকাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পর্যন্ত চুপ থাকলেন, কোনো কিছু বললেন না, কোনো কিছু না বলে চুপ থাকলেন। ফালাম ইউজিবহু বিশাইইন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। ওয়া নাসালা আলাইহি জিবরিলু আলাইহিস সালাম, এরপরে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ফা আখবারাহু বিআসমাইহি, অতঃপর জিবরিল আলাইহিস সালাম এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 11টা তারকার নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন। বলে দেওয়ার পরে ফাবাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে ডাকতে পাঠাইছেন। ইহুদি আসছে। ইহুদি আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বলতেছে, হাল আনতা মুমিনুন ইদ আখবারতুকা বিআসমাইহি, তুমি কি ঈমান আনবে যদি তোমাকে আমি ওই 11টা তারকার নাম যদি আমি তোমাকে বলে দিই, তাহলে তুমি কি আমার প্রতি ঈমান আনবে? তখন ওই ইহুদি বলতেছিল ক্বালা নাআম, সে বলল যে হ্যাঁ, আমি তোমার প্রতি ঈমান আনব। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ওই 11টার তারকার নাম বলে দিলেন। 11টা তারকার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে খরতান, আর একটার নাম হচ্ছে তারিক, আর একটার নাম হচ্ছে জাইয়াল, আর একটার নাম হচ্ছে জুলকানাত, আর একটার নাম হচ্ছে কবিস, আর একটার নাম হচ্ছে ওয়াসাব, আর একটার নাম হচ্ছে হামুদান, আর একটার নাম হচ্ছে ফাইলাক, আর একটার নাম হচ্ছে মুসাব্বিহ, আর একটার নাম হচ্ছে জারুখ, আর একটার নাম হচ্ছে জুলফারাগ, আর একটার নাম হচ্ছে জিয়া, আর একটার নাম হচ্ছে নূর। এই 11টা তারকার নাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। বলে দেওয়ার পর ওই ইহুদি বলতেছে, আই ওয়াল্লাহি ইন্নাহা লা আসমাউহা, যে আল্লাহর কসম দিয়ে বলতেছি এই নামগুলোই ওই 11টা তারকার নাম। অর্থাৎ ইহুদি আগের থেকে ওই 11টা তারকার নাম সে জানতো। তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই 11টা তারকার নাম শুনে ওই ইহুদি তখন মুসলমান হয়ে গেল। তো এই যে আজকের এই 4 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াত থেকে
আমরা যেই সমস্ত উপদেশগুলো কুরআনুল কারীমের যেই সমস্ত উপদেশগুলো পাই সেগুলো কি তাফসীরুল কিতাবের ভিতরে বিভিন্ন কিতাবের ভিতরে সেইগুলো বর্ণনা করা হয়েছে। এক নম্বর কথা হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। এক নম্বর কথা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারা। তাহলে ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নে দেখলেন এই স্বপ্নটা দেখা হয় কিন্তু দিলের চোখ দিয়ে। স্বপ্নটা দেখা হয় দিলের চোখ দিয়ে দেখা হয়। দিলের একটা চোখ আছে যেইটাকে বলা হয় অন্তর্চক্ষু। এই অন্তর্চক্ষু দিয়ে স্বপ্নটা দেখা হয়। এই চোখ দিয়ে আমাদের শরীরে যে চোখ আছে এই চোখ দিয়ে স্বপ্নে দেখে না, স্বপ্নে দেখে মানুষ অন্তর্চক্ষু দিয়ে। তার কারণ যেই সময় মানুষ স্বপ্নে দেখে তখন এই চোখ বন্ধ থাকে, ঘুম থাকে, ঘুম অবস্থায় এই চোখ বন্ধ থাকে, এই চোখ দিয়ে স্বপ্নে দেখে না, স্বপ্নে দেখে দিলের চোখ দিয়ে। তাহলে বোঝা গেল যে দিলের চোখ দিয়ে দেখা যায়, দিলের চোখ দিয়ে দেখা যায়। তাহলে ঘুমান্ত মানুষ দিলের চোখ দিয়ে দেখতে পারে। আরেক শ্রেণীর মানুষ আছে তারা দিলের চোখ দিয়ে দেখতে পারে জাগ্রত অবস্থায়। তারা দিলের চোখ দিয়ে জাগ্রত অবস্থায় তারা দেখতে পারে। এই শ্রেণীর মানুষদেরকে বলা হয় আল্লাহর ওলি। তারা আল্লাহর ওলি, জাগ্রত অবস্থায়ও দিলের চোখ দিয়ে তারা দেখতে পায়। তাদের দিল থাকে পরিষ্কার, তাদের দিল এত পরিষ্কার থাকে দিলের ভিতরে কোনো কিছুই থাকে না। অনেক সময় মানুষের দিলের ভিতরে টেনশন থাকে, বিভিন্ন ধরনের পেরেশানি থাকে, কিন্তু আল্লাহর ওলিদের দিলের ভিতরে কোনো টেনশন, কোনো পেরেশানি থাকে না। যাই হোক, এই সম্পর্কে কথা ওই 6 নম্বর আয়াত যেই সময় আসবে তখনই এই সম্পর্কে আলোচনা করা যাবে। এই সম্পর্কে আর সামনের দিকে আগাতে চাচ্ছি না। ওই আয়াতের যখন আসবে ওই সময় এই সম্পর্কে আলোচনা করব। তাহলে বোঝা গেল যে মানুষ দিলের চোখ দিয়েও দেখে। তাহলে স্বপ্নটা মানুষ কোন চোখ দিয়ে দেখে? দিলের চোখ দিয়ে দেখে। এখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, এটা হচ্ছে 1 নম্বর কথা গেল, 1 নম্বর রহস্য। 2 নম্বর রহস্য সেইটা হচ্ছে যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেই সময় স্বপ্নে দেখছে, ইউসুফ আলাইহিস সালাম নবীদের স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না। নবীদের স্বপ্ন একেবারে 100% সত্য, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নেই। নবীরা সাধারণত মানুষ ঘুমায়, ঘুমানোর সময় মানুষ যখন ঘুমায় তখন মানুষের অন্তর ঘুমায় যায়, কিন্তু নবীরা যখন ঘুমায় নবীদের চোখ ঘুমায় কিন্তু নবীদের অন্তর ঘুমায় না। এই জন্য নবীরা যেই স্বপ্ন দেখে এই স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে না। তো ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নে দেখছেন এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, যেহেতু তিনি নবী ছিলেন। দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা এমনভাবে ব্যক্ত করেছেন যে এই স্বপ্নটা মানে মিথ্যা হওয়ার কোনো অবকাশই রাখে না। সে বাচ্চা মানুষ, 12 বছর তার বয়স বা তার থেকে কম বয়স, সে স্বপ্নটাকে তার পিতার সামনে এমনভাবে বর্ণনা করছেন, সেই বর্ণনাটা আল্লাহ তাআলা বলতেছেন যে ইউসুফ বলতেছে ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা। পিতাকে যখন সম্বোধন করতেছেন তখন সম্মানের সাথে সম্বোধন করতেছেন ইয়া আবাতি। সাধারণত আরবিতে পিতা বলা হয় আবুনকে, আবুন মানে হচ্ছে পিতা। ইউসুফ আলাইহিস সালাম এখানে ইয়া আবি এ কথা বলেন নাই, বলতেছেন ইয়া আবাতি। পিতাকে যথেষ্ট সম্মান দিয়ে সম্মানের সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে উল্লেখ করেছেন। ইয়া আবাতি, এই বাচ্চা ছেলে এইভাবে সম্মানের সাথে উল্লেখ করেছেন। ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ শামসা ওয়াল কমার। হে আমার পিতা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, চন্দ্র এবং সূর্য। 11টা তারকা, চন্দ্র এবং সূর্য। এরপরে ইউসুফ আলাইহিস সালাম আবার বলতেছেন রাআইতুহুম লি সাজিদিন, আমি তাদেরকে স্বপ্নে দেখলাম যে তারা আমাকে সিজদা করতেছে। একবার বলল যে আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, চন্দ্র এবং সূর্য। এরপরে বলতেছে আমি স্বপ্নে দেখলাম তাদেরকে এই অবস্থায় যে তারা আমাকে সিজদা করতেছে। এইখানে ইউসুফ আলাইহিস সালাম আরেকটা কথা বলছেন,
আরবি ব্যাকরণে, আরবি ভাষায় সাধারণত রাআইতু হুম, এই যে হুম শব্দটা বলা হয়েছে, এই হুমটা সাধারণত যারা হচ্ছে মানুষ, জ্ঞানী, এদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বস্তুর ক্ষেত্রে সাধারণত হুম ব্যবহার করা হয় না, বস্তুর ক্ষেত্রে এইখানে হা ব্যবহার করা হয়। তা যেহেতু এখানে তারকা, চন্দ্র এবং সূর্য এগুলো কোনো ব্যক্তি না, এগুলো হচ্ছে বস্তু, এগুলো এইখানে বলার দরকার ছিল রাআইতু হালি সাজিদিন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এ কথা বলেননি। বলতেছেন কি রাআইতু হুম, মানে ব্যক্তি উল্লেখ করেছেন, রাআইতু হুম, তাদেরকে আমি দেখলাম, সাজিদিন, আমাকে সেজদা করতেছে। সাধারণত ব্যক্তি যেইভাবে সেজদা করে, একটা মানুষ যেইভাবে সেজদা করে, আমি এই চন্দ্র, সূর্য এবং 11টা তারকাকে এইভাবেই আমাকে সেজদা করতে আমি দেখেছি। তাহলে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের বর্ণনা ভঙ্গি যেই রকম, এর দ্বারা বোঝা যায় যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন অবশ্যই একেবারে 100% সঠিক ছিল। তাহলে এখন একটা কথা আমাদের এইখান থেকে বুঝতে হবে যে ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নে দেখেন, স্বপ্ন কত প্রকার, স্বপ্ন কত প্রকার। আমরা সাধারণত স্বপ্ন দেখি, মানুষ সাধারণত স্বপ্ন দেখে, এই স্বপ্ন কত প্রকার। স্বপ্ন 3 প্রকার হয়ে থাকে। মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে, মুসনাদে আহমদের ভিতরে আসছে, অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে আসছে যে স্বপ্ন 3 প্রকার বলা হয়েছে। একটা হচ্ছে রব্বানি, রুইয়ায়ে রব্বানি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য স্বপ্ন, এই স্বপ্নটা মানুষ দেখে, এই স্বপ্নটা সত্য। আর একটা হচ্ছে শয়তানি, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। আর একটা হচ্ছে খেয়ালি, অর্থাৎ মানুষ সারা দিনভর যেই সমস্ত কাজ কাম করে, চিন্তা ভাবনা করে, এইগুলো যখন শুয়ে পড়ার পরে এইগুলো সাধারণত স্বপ্নে দেখতে থাকে। তো এই যে 2 প্রকার স্বপ্ন, শেষের যে 2 প্রকার স্বপ্ন, একটা হচ্ছে খেয়ালি আর একটা হচ্ছে শয়তানি, এই স্বপ্নগুলো, এই স্বপ্নের তেমন কোনো ধর্তব্য নেই, এই স্বপ্ন তেমন গ্রহণযোগ্য, এই স্বপ্নের কোনো গ্রহণযোগ্যতা নেই। এই স্বপ্নগুলো, 3 নম্বর যে স্বপ্ন, খেয়ালি স্বপ্ন, এই স্বপ্নটা সাধারণত মানুষ যেই সমস্ত কাজকাম করে এইগুলো সাধারণত যখন শুয়ে পড়ে তখন দেখতে থাকে। আর শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন আসে, এই স্বপ্নটাও শয়তান মানুষকে দেখায়, মানুষের অন্তরে ভয় দেওয়ার জন্য, মানুষের অন্তরে বিভিন্ন ধরনের ভয় ভীতি ঢুকায় দেওয়ার জন্য। কিন্তু যেই প্রথম প্রকারের যেই স্বপ্ন, স্বপ্নে রব্বানি, এই স্বপ্নটা মানুষের, এই স্বপ্নটা সত্য স্বপ্ন, আল্লাহ তাআলার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে যেই স্বপ্নটা দেখানো হয়, এই স্বপ্নটা সত্য স্বপ্ন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মুসনাদে আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া সালাসাতুন, স্বপ্ন হচ্ছে 3 প্রকার। আর রুইয়া সালাসাতুন, স্বপ্ন 3 প্রকার। ফাবুশরা মিনাল্লাহ, একটা স্বপ্ন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে সুসংবাদ দেওয়া হয়। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে সুসংবাদ দেন। এই সুসংবাদটা কোনো ভালো কাজের সুসংবাদ হতে পারে, অথবা কোনো বিপদ আপদ আসতেছে, এর জন্য আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করে দেন। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বুশরা মিনাল্লাহ, স্বপ্নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার স্বপ্ন। ও হাদিসুন নফস, 2 নম্বর স্বপ্ন হচ্ছে হাদিসুন নফস, অর্থাৎ খেয়ালি স্বপ্ন, মানুষ যেইটা চিন্তা ভাবনা করে সেইটা। 3 নম্বর হচ্ছে তাখবীফুম মিনাশ শাইতান, শয়তানের থেকে ভয় দেখানো হয়, শয়তান মানুষকে বিভিন্নভাবে ভয় দেখায়, এই ভয় দেখানোর যে স্বপ্ন, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। তাহলে মানুষ সাধারণত এই 3 প্রকার স্বপ্ন দেখে। এখন মুমিনের স্বপ্ন, মুমিন যেই স্বপ্নগুলো দেখে, এই স্বপ্নের গ্রহণযোগ্যতা কতটুকু? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুইয়াল মুমিনি কালামুন ইউকাল্লিমু বিহিল আবদু রাব্বাহু ফিল মানাম। মুমিনের স্বপ্ন হচ্ছে, এই স্বপ্নের মাধ্যমে মুমিন বান্দা তার রবের সাথে কথাবার্তা বলে, মুমিন বান্দা তার রবের সাথে
কথাবার্তা বলে। এই যে মুসনাদে আহমদ কিতাবের কথা বললাম, এই মুসনাদে আহমদ কিতাব, এই কিতাবের ভিতরে ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি, এই আহমদ রহমাতুল্লাহি আলাইহি বহুত হাদিসকে একত্রিত করেছেন। এই কিতাবটা হচ্ছে 52 খণ্ডে, এইরকম বড় বড় খণ্ড, 52 খণ্ডের একটা কিতাব। এই মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইনি আল্লাহকে 100বার স্বপ্নে দেখেছেন, 100বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কালামুন ইউকাল্লিমু বিহিল আবদু রাব্বাহু ফিল মানাম। স্বপ্নটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই স্বপ্ন আছে, এই স্বপ্নের ভিতরে অনেক স্বপ্ন আছে যে বান্দা তার রবের সাথে সরাসরি কথাবার্তা বলে। দ্বিতীয় নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের ভিতরে হাদিসটা আনছেন, আন উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুয়াল মুমিনি জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা, সত্য স্বপ্নটা, এইটা হচ্ছে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই স্বপ্নটা 46 ভাগের, মুমিনের স্বপ্ন এইটা নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। এখানে 46 ভাগের 1 ভাগ কেন বলা হয়েছে? এখানে 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের কাল ছিল 23 বছর। কত বছর? 23 বছর। তা 23 বছরের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত, প্রথম 6 মাস, নবুয়াতের প্রথম 6 মাস, জিবরিল আমিন আসার আগ পর্যন্ত যে 6 মাস, এই 6 মাস পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সত্য স্বপ্নই দেখাইছেন। তাহলে 6 মাস পর্যন্ত সত্য স্বপ্নের মাধ্যমে নবুয়াত শুরু হয়েছে। তাহলে 1 বছরের 6 মাস, এটা কি 1 বছরের অর্ধেক? তাহলে 23 বছর, 23 বছরকে যদি 2 ভাগ করা হয় তাহলে 46 হয়। 23 বছরকে 2 ভাগ করলে, 23কে যদি 2 ভাগ করা হয় তাহলে 46 হয়। আর যেহেতু এই 6 মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে নবুয়াতের শুরু হয়েছে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমিনের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। এখন হুজুর আকরাম মুমিনের যেই স্বপ্ন, সত্য স্বপ্ন, এই সত্য স্বপ্ন এইটা মুমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখে। এখন অনেক সময় দেখা যায় যে কাফের ব্যক্তিরাও স্বপ্নে দেখে, যারা কাফের ইমানদার না তারাও স্বপ্ন দেখে। এদের স্বপ্ন সঠিক হয় কি সঠিক হয় না? হ্যাঁ, এদের স্বপ্ন সঠিক হয়, অনেক সময় এদের স্বপ্নেও সঠিক হয়। যেরকম এই সূরা ইউসুফের ভিতরে সামনে আসতেছে, মিশরের বাদশা স্বপ্নে দেখেছিল 7টা গরু, 7টা হৃষ্টপুষ্ট, 8টা হৃষ্টপুষ্ট গরু এবং 7টা একেবারে দুর্বল গরু। এবং আরও স্বপ্ন দেখেছিল যে 7টা ধানের শীষ, 7টা ফসলের শীষ, গমের শীষ, এই উনি স্বপ্নে দেখছিলেন। সেই কথা আসতেছে সামনে। যেহেতু এই মিশরের যে বাদশা ছিল ইনি বিধর্মী ছিলেন, ইনি মুসলমান ছিলেন না, তাই ইনি যে স্বপ্নে দেখেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল, তার স্বপ্ন সঠিক হয়েছিল। তারপর এই সূরার ভিতরে আরও 2 জন ব্যক্তির স্বপ্ন হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল, তাদের আলোচনাও সামনে আসতেছে। এরা 2 জনও মুসলমান ছিল না, তাদের স্বপ্ন সঠিক হয়েছিল। এছাড়া হুজুর আকরাম সাল্লাল্লাহু, এছাড়া বিখ্যাত প্রতাপশালী শাসক ছিল হচ্ছে বুখতানাসার, যে সারা দুনিয়া শাসন করেছে। এই বুখতানাসার স্বপ্নে দেখেছিল, যেই স্বপ্নের ব্যাখ্যা করেছিল হযরত দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা করে বলেছিল যে তোমার এই বাদশাহী আর থাকবে না, তার স্বপ্ন সঠিক হয়েছিল। সুতরাং কাফেরের স্বপ্ন সঠিক। কেসরা অর্থাৎ রোমের বাদশা এ স্বপ্নে দেখেছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে, এ স্বপ্নে দেখেছিল যে তার রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধসে পড়েছে।
এই যে স্বপ্ন দেখেছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তার এই স্বপ্ন সঠিক হয়েছিল, অর্থাৎ তার এই রাষ্ট্র ধ্বংস হয়েছিল 14 পুরুষ পর্যায়ে। 14 পুরুষ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা এই এলাকা দখল করে নিয়েছিল। এইটাই ছিল তার স্বপ্নের ব্যাখ্যা। তাহলে এই কেসরা এও মুসলমান ছিল না, তার স্বপ্ন সঠিক। এছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব এ স্বপ্নে দেখেছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে, দুনিয়া আসার পূর্বে একটা আশ্চর্য ধরনের স্বপ্নে দেখেছিল, তার এই স্বপ্ন সঠিক হয়েছিল। উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেছিল, এই সময়ও উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম আনেন নাই। উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ঘরে শুয়ে আছেন, ঘরের ছাদ ফেটে ওই আকাশের চন্দ্র উনার কোলে এসে পড়ে, পড়ার পরে ওই চন্দ্র ঘরের ভিতরে ছড়ায় যায় এবং সমগ্র আরবের ভিতরে ছড়ায় যায়। ওইখান থেকে সারা বিশ্বব্যাপী ওই চন্দ্র ছড়ায় যায়, চন্দ্রের আলো ছড়ায় যায়। এই স্বপ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি স্বপ্নে দেখেছিলেন। এই স্বপ্ন দেখার পরে উনার এই স্বপ্নের ব্যাখ্যার জন্য উনার চাচতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গিয়েছিল। যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নাওফেল বলেছিল, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্ন বড় দামি স্বপ্ন, আমি আশা করতেছি যে তোমার বিবাহ শেষ জামানার নবী যে হবে তার সাথে তোমার বিবাহ হবে। এই স্বপ্নের কথা আগের থেকেই ওয়ারাকা ইবনে নাওফেল বলে দিয়েছিল। সুতরাং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মুসলমান ছিলেন না, তার স্বপ্ন সঠিক হয়েছিল। এছাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে উনি সিরিয়ায় যে একটা স্বপ্ন দেখেছিল, সিরিয়ায় যেই স্বপ্নটা দেখেছিল ওই স্বপ্নটা উনি কাউকে বলেছিল না। উনি যখন চলে আসছিলেন সিরিয়া থেকে মক্কায় আসলেন, মক্কায় আসার পরে যখন উনি শুনলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু ছিল, বন্ধুর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে রহস্য করে বলতেছিলেন যে তুমি যে নবী হয়েছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? এটা কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রহস্য করে জানতে চাইছে বন্ধুর কাছে। উনি যে নবী হয়েছেন এটা অবিশ্বাস করে নাও। হুজুর যখনই উনার কানে সংবাদ পৌঁছেছে এই কথাকে বিশ্বাস করে নিয়েছিলেন, কিন্তু এ কথাটা জানতে চেয়েছিলেন রহস্য করে যখন জানতে চেয়েছেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বন্ধু আবু বকরকে বলেছিল যে আমার নবী হওয়ার প্রমাণ হচ্ছে রুয়াকাল্লাযী রাআইতাহু ফিশ শাম। হে আমার বন্ধু, তুমি ওই যে শামে যে স্বপ্নে দেখেছিলে না, ওই শামে যে স্বপ্নে দেখেছিল ওই স্বপ্নের ব্যাখ্যা শামের এক পুরোহিতের কাছ থেকে উনি নিয়েছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যে তোমার এই বংশে শেষ জামানার নবীর আবির্ভাব হবে, আর সেই নবীর প্রথম অনুসারী এবং সর্বশ্রেষ্ঠ অনুকরণীয় ব্যক্তি হবে তুমি। এই স্বপ্নের ব্যাখ্যা সে বলে দিয়েছিল। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে রুয়াকাল্লাযী রাআইতাহু ফিশ শাম, আমার নবী হওয়ার প্রমাণ হচ্ছে তুমি শামে যে স্বপ্নে দেখেছিলে সেই স্বপ্ন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে করলেন যে আমার এই স্বপ্নের কথা আমার স্ত্রীকে পর্যন্ত বলিনি, কাউকে বলিনি, এই আমার বন্ধু মুহাম্মদ এইটা কিভাবে জানলো? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বেও স্বপ্নে দেখেছিল। তাহলে বোঝা গেল যে কাফের যারা মুসলমান না তারাও অনেক সময় যেই স্বপ্নে দেখে সেই স্বপ্ন সঠিক হয়। এখন স্বপ্ন তো বলা হলো 3 প্রকার। একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, শয়তান কি করে মানুষকে ভয় দেখায়। আর একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে সুসংবাদ দেওয়া হয়। এখন স্বপ্ন দেখার পরে আপনার আমার করণীয় কি? ইউসুফ আলাইহিস সালাম, এই ঘটনা থেকে আমরা জানতে পারি ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখার পরে কি করলেন? তার আব্বাকে স্বপ্নের কথা বললেন। তাহলে স্বপ্ন দেখার পরে আমাদের করণীয় কি? আমরা কি করব? হাদিসের ভিতরে আসছে যখন কোনো ভালো স্বপ্ন কেউ দেখবে তখন সে সর্বপ্রথম ঘুম থেকে উঠেই সে আল্লাহর কাছে প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ
আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করবে যে আল্লাহ তাআলা তাকে ভালো স্বপ্ন দেখাইছেন। এরপরে এই স্বপ্নের কথা একমাত্র নিজের প্রিয় ব্যক্তি, নিজের হিতাকাঙ্ক্ষী ছাড়া অন্য কারোর কাছে বলবে না। একমাত্র নিজের প্রিয় ব্যক্তি, নিজের হিতাকাঙ্ক্ষী, যে প্রিয় শুধুমাত্র প্রিয় হলে হবে না, হিতাকাঙ্ক্ষী হতে হবে। এই হিতাকাঙ্ক্ষী ব্যক্তির কাছে ছাড়া এই স্বপ্নর কথা কারোর কাছে বলবে না। তার কারণ যদি বলে তাহলে দেখা যাবে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যেতে পারে। সাধারণত যেই ব্যক্তি উচ্চ মর্যাদায় উঠতে চায়, যেই ব্যক্তি ভালো হতে চায়, তার হিংসুক অনেক থাকে, তার পিছনে হিংসাকারী অনেক থাকে, এই জন্য এইটাকে গোপন রাখবে। তাহলে আর এই স্বপ্নের ব্যাখ্যা, যেহেতু ভালো স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা কারোর কাছে জানতে চাবে না, একমাত্র তার হিতাকাঙ্ক্ষী ব্যক্তি এবং এই স্বপ্নের ব্যাখ্যা যে জানে এই রকম ব্যক্তির কাছে সে স্বপ্নের ব্যাখ্যা খোঁজ করবে। তাছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে স্বপ্ন বলবে না এবং ব্যাখ্যাও জানতে চাবে না। তার কারণ হাদিস শরীফের ভিতরে আসছে যে যখন মানুষ কোনো ভালো স্বপ্ন দেখে, ভালো স্বপ্ন দেখার পরে এই স্বপ্নটা কেমন যেন একটা উড়ান্ত মানুষের মতন হয়ে ঘুরতে থাকে। যখন কোনো ব্যক্তির কাছে যে ব্যাখ্যা চাওয়া হয়, ওই ব্যক্তি যেই ধরনের ব্যাখ্যা করে দেয় স্বপ্নটা তার উপরে সেইভাবেই পতিত হয়। তো কোনো ভালো স্বপ্ন দেখেছে, ভালো স্বপ্ন দেখার পরে যদি কেউ খারাপ ধরনের ব্যাখ্যা করে তাহলে ওই স্বপ্নটা ওই রকম ধরনের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য স্বপ্নের কথা ভালো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি ছাড়া অন্য কারোর কাছে বলবে না। যারা এই স্বপ্নের ব্যাখ্যা জানে তাদের কাছেই স্বপ্নের ব্যাখ্যা বলবে। ভালো বিজ্ঞ আলেম ছাড়া অন্য কারোর কাছে স্বপ্নের ব্যাখ্যা বলবে না। কথায় কথায় এসে যায় আমাদের আগের যুগে মোটামুটি সাহাবীদের পরে এসে সবথেকে স্বপ্নের ব্যাখ্যাকারী, বেশি স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। এই ইবনে সিরিনের যে স্বপ্নের ব্যাখ্যা, এইটাই আমাদের ভিতরে এখন প্রচলিত আছে। অনেক আলেম ওলামা আছে, তারা ওই ইবনে সিরিনের লিখিত কিতাব অনুযায়ী ব্যাখ্যা করে থাকে। স্বপ্নটা ব্যক্তি হিসেবে পার্থক্য হয়ে যায়। স্বপ্নটা একই স্বপ্ন একজন ব্যক্তি দেখছে, ওই একই স্বপ্ন আবার আরেকজন ব্যক্তি দেখছে, এই দুইজন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা কিন্তু একরকম হয় না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে একবার একজন বলতেছে, হুজুর আমি একটা স্বপ্নে দেখছি। তখন বলতেছে, কি স্বপ্নে দেখছেন? বলতেছে যে আমি স্বপ্নে দেখছি আমি আজান দিচ্ছি। তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন যে আপনি দ্বীনের দায়ী হবেন, দ্বীনের কাজ, দ্বীনের দাওয়াতের কাজ আপনার দ্বারা আল্লাহ তাআলা নেবে, এই জন্য আপনি এই স্বপ্ন দেখেছেন। ঠিক আর একজন ব্যক্তি এসে বলতেছে যে হুজুর আমি স্বপ্নে দেখছি আমি আজান দিচ্ছি। তখন ওই ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে তুমি চোর, তুমি তো চুরি করো, তুমি চুরি করতেছো, এইটাকে তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এই ব্যক্তি যখন চলে গেছে, চলে যাওয়ার পরে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর আপনি এই একই ব্যক্তি, একই স্বপ্ন দুইজন ব্যক্তি দেখেছে, তা দুই রকম ব্যাখ্যা করলেন কেন? তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বুঝাই দিয়েছিলেন যে কেন আমি দুই রকম ব্যাখ্যা করেছি। কোরআন অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী এই দুই রকম ব্যাখ্যা আমি করেছি। তার কারণ প্রথম যে ব্যক্তি স্বপ্নে দেখেছে, এই ব্যক্তির আজান দেওয়া স্বপ্ন দেখার অর্থ আছে এই ব্যক্তি একজন দিনদার ব্যক্তি, এই ব্যক্তি একজন মুত্তাকি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, এর আজান দেওয়ার অর্থ হচ্ছে এ দ্বীনের দায়ী হবে। আর ওই যে আরেক ব্যক্তি এসে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে, ওই ব্যক্তি এই রকম ব্যক্তি না, এই ব্যক্তি চুরি করে বেড়ায়। সুতরাং ওর আজান দেওয়া শব্দের অর্থ হচ্ছে যে সে চোর। অর্থাৎ এই সূরার ভিতরে আসতেছে মুহাম্মদ, এই সূরার ভিতরে আসতেছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে যখন ওই মিশরের বাদশার পক্ষ থেকে ডাকা হয়েছিল, তখন আয়াতের ভিতরে আছে ফাআযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন। ফাআযানা মুআযযিনুন, একজন আযানা মুআযযিন মানে কি? যিনি আযান দেন। আযানা মানে আযান দিলেন, অর্থাৎ ঘোষণা করলেন। একজন ঘোষণাকারী ঘোষণা করলেন, ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ডাক দিলেন, আইয়াতুহাল ঈর,
ইন্নাকুম লাসারিকুন, হে যাত্রী দল তোমরা চুরি করেছো। তা এই যে আজান দেওয়া, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওই আজান দেওয়ার এই অর্থ এইখানে ওই ব্যক্তির সম্পর্কে করেছেন যে চোর যেহেতু আজান দেওয়া চোরের সাথে সম্পর্কিত সূরা ইউসুফের ভিতরে রয়েছে, এই জন্য বিজ্ঞ আলেম যারা আছে তারা ছাড়া স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারবে না। এবং এমন আলেম যারা হিতাকাঙ্ক্ষী, এই রকম ব্যক্তির কাছে ছাড়া স্বপ্নের ব্যাখ্যা কারোর কাছে জানতে চাওয়াও ঠিক হবে না। হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা এ স্বপ্নে দেখছে। স্বপ্নটা একটু শুনতে গেলেও খারাপ লাগে, আর স্বপ্নটা একটু কেমন ইসের মতন স্বপ্ন, মানে লজ্জাস্কর ব্যাপার। এইটা উনি কারোর কাছে প্রকাশও করতে চাচ্ছেন না। উনি স্বপ্নে দেখতেছেন যে রাষ্ট্রের সমস্ত মানুষ এসে ওনার সাথে ওই খারাপ কাজ করে চলে যাচ্ছে। দেখতেছেন যে সমস্ত লোকজন এসে, সাধারণ লোকজন এসে ওনার সাথে খারাপ কাজ করে চলে যাচ্ছে। এখন উনি মনে করলেন যে কি স্বপ্নে দেখলাম। হারুন আর রশিদের স্ত্রী অত্যন্ত পরহেজগার মহিলা, ধার্মিক মহিলা, আল্লাহওয়ালা মহিলা। এই স্বপ্নে দেখার পরে উনার বাদীকে ইবনে সিরিনের কাছে পাঠাইছে, যে ইবনে সিরিনের কাছে যায় তুমি বলবা যে এই স্বপ্ন তুমি দেখেছো, খবরদার আমার নাম উল্লেখ করবে না। তুমি যে ইবনে সিরিনকে বলবা যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। হারুন আর রশিদের বাদী, এই উনার স্ত্রীর বাদী চলে গিয়েছে জেলে, যে বলতেছে ইবনে সিরিনের কাছে, যে বলতেছে যে হুজুর আমি একটা স্বপ্নে দেখেছি, এই স্বপ্নটা দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। তখন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ওই বাদীকে বললেন যে এই স্বপ্ন কে দেখেছে। তখন বলছে হুজুর আমি দেখেছি। তখন বলছে না, তুমি এই স্বপ্নে দেখোনি, তুমি এই স্বপ্নে দেখোনি, যাও চলে যাও, তুমি মিথ্যা কথা বলতেছো। ধমক দিয়ে ওই বাদীকে তার কাছের থেকে সরাই দিল। এরপরে যে বলতেছে যে জুবাইদাকে এসে বলতেছে যে আমাকে তো এইভাবে ধমক দিয়ে সরাই দিয়েছে। তখন জুবাইদা মানে স্থির থাকতে পারতেছে না যে আমি একই স্বপ্নে দেখলাম। তখন আবার পাঠিয়েছে, তুমি যাও, যে আবার যে বলো, আজকে আবারও যে বলো যে হুজুর আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু করে দেন। আবার গেছে, যাওয়ার পরে বলতেছে যে হুজুর আপনি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দেন। উনি বলতেছে কে দেখেছে এই স্বপ্ন। তখন বলতেছে হুজুর আমি দেখেছি। তখন বলতেছে যে না না, তোমার পক্ষে এই ধরনের স্বপ্নে দেখা তোমার পক্ষে সম্ভব না, তুমি যাও, চলে যাও। তখন আবার চলে আসে। আসার পরে জুবাইদার কাছে এসে বলতেছে যে উনি তো আমাকে আবারও সরাই দিয়েছেন, এই স্বপ্নের ব্যাখ্যা উনি দিলেন না। তখন জুবাইদা বলতেছে ঠিক আছে তুমি যাও, যে একেবারে গোপনে বলবা, আমার কথা তুমি যাই গোপনে বলবা, অন্য কেউ যেন জানতে না পারে। তখন ওই বাদী আবার ইবনে সিরিনের কাছে আসছে। ইবনে সিরিনের কাছে এসে বলতেছে যে হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা দেখেছে। তখন বলতেছে হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার তোমার কথা ঠিক আছে। তার কারণ এই স্বপ্নের ব্যাখ্যা আছে যে তোমার দ্বারা ও যে স্বপ্নে দেখেছে ওই স্বপ্নের ব্যাখ্যা যা তোমার দ্বারা ওই কাজ করা সম্ভব না, এই হারুন আর রশিদের স্ত্রী জুবাইদার দ্বারাই করা সম্ভব। তখন সে বলতেছে এই জুবাইদার দ্বারা আল্লাহ তাআলা এমন একটা কাজ নেবে যেই কাজের মাধ্যমে দেশের সমস্ত মানুষ তার থেকে ওই কাজের থেকে উপকৃত হবে। অর্থাৎ জুবাইদা একটা পরীক্ষা খনন করেছিল, একটা ড্রেন খনন করেছিল, এই ক্যানেল খনন করেছিল হাজিদের পানি পৌঁছানোর জন্য, হাজিদের পানি সরবরাহ করার জন্য। পরবর্তীতে উনি খরচ করেছেন, বহু টাকা খরচ করে এই ক্যানেল উনি খরচ করেছেন, যার থেকে দুনিয়ার সমস্ত মানুষ উপকৃত হয়েছে। সুতরাং স্বপ্ন যারা জানে তাদের কাছে ছাড়া স্বপ্নের ব্যাখ্যা কারোর কাছে চাওয়া যাবে না। আর ভালো আলেম ছাড়া কারোর কাছেও স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবে না। এর দ্বারা আমরা এই কথা বুঝতে পারলাম, অর্থাৎ যারা ভালো স্বপ্ন দেখবে তারা এই ধরনের কাজ করবে। এখন হচ্ছে যে খারাপ স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন হয়, এই স্বপ্ন মানুষ দেখে। আর শয়তান স্বপ্ন দেখায় কিসের জন্য? ভয় দেওয়ার জন্য।
ওই হাদিসের ভিতরে বলা তাকফিফুম মিনাশ শাইতান, মানে শয়তান মানুষকে ভয় দেওয়ার জন্য, মুমিনের অন্তরে ভয় ঢুকায় দেওয়ার জন্য এই ধরনের বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখায়। এমনকি অনেকে দেখা যায় যে স্বপ্ন দেখার পরে তার অন্তরের ভিতরে এমনভাবে ভীতি কাজ করে যে সে কোনো কাজ করতে পারে না, সদা সর্বদা ভয়ে সে শঙ্কিত থাকে। তা এই রকম ধরনের স্বপ্ন যখন কেউ দেখবে তখন তার করণীয় কি, সে কি করবে? তার 8টা কাজ করতে হবে, 9টা কাজ, তার 9টা কাজ করতে হবে। 1 নাম্বার, সর্বপ্রথম হাদিসের ভিতরে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখার পরে যখন সে জাগ্রত হবে, ফাল ইয়াতাহাওয়াল, সে যেন তার পার্শ্ব পরিবর্তন করে শোয়। যেই পাশে শুয়ে সে স্বপ্নে দেখেছে ওই পার্শ্ব পরিবর্তন করে শোয়। ডান পাশে শুয়ে যদি স্বপ্নে দেখে তাহলে সে পার্শ্ব পরিবর্তন করে বাম পাশে শোবে। বাম পাশে যদি শুয়ে থাকে তাহলে পার্শ্ব পরিবর্তন করে ডান পাশে শোবে। আর যদি চিত হয়ে শুয়ে থাকে তাহলে যে কোনো এক পাশে পরিবর্তন করে সে শোবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ফাল ইয়াফতুল আন ইয়াসারিহি সালাসান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে 3 বার বাম পাশে থুতু ফেলবে। 3 পাশে, এই বাম পাশে 3 বার থুতু ফেলবে। জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে 3 বার থুতু ফেলবে। 3 বার থুতু ফেলে বাম পাশে 3 বার থুতু ফেলার দ্বারা উদ্দেশ্য কি? যে 3 বার থুতু ফেলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে শয়তান সাধারণত বাম পাশ দিয়ে মানুষের অন্তঃকরণে প্রবেশ করে ও মানুষকে ধোঁকা দেয়। আর এই 3 বার থুতু ফেলার অর্থ হচ্ছে শয়তানকে এই থুতুর দ্বারা তার এই কাজের প্রতিবাদ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে 3 বার থুতু ফেলবে। এরপরে 3 নম্বর আছে ওয়াল ইয়াসআলিল্লাহা মিন খায়রাহা, আল্লাহ তাআলার কাছে ভালাইয়ের জন্য প্রার্থনা করবে যে আল্লাহ, আমি এই যে খারাপ স্বপ্ন দেখেছি, তুমি এই খারাপ স্বপ্ন থেকে আমাকে নিষ্কৃতি দাও এবং তুমি এর ভালো ফল, ভালো প্রতিদান তুমি আমাকে দান করো। 4 নম্বর হচ্ছে ফাল ইয়াস্তাইজ বিল্লাহি মিন শাররিহা সালাসান, আল্লাহর কাছে শয়তানের থেকে 3 বার আল্লাহর কাছে পানা চাবে। অর্থাৎ যখন একবার থুতু ফেলবে, একবার থুতু ফেলে সে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর একবার থুতু ফেলে সে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর একবার থুতু ফেলে সে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে কয়টা হলো? 4টে। এবং 5 নম্বর হচ্ছে যে এই যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নের অপকারিতা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাবে। এই স্বপ্নের অপকারিতা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাবে। 6 নম্বর হচ্ছে ফালা ইয়াকুসুহা আলা আহাদিন, ফালা ইয়াকুসুহা, এইটে প্রকাশ করবে না, আলা আহাদিন, এই স্বপ্নের কথা কারোর সামনে প্রকাশ করবে না। যেহেতু সে খারাপ স্বপ্ন দেখেছে এই স্বপ্নের কথা কারোর সামনে প্রকাশ করবে না। 7 নাম্বার হচ্ছে ওয়ালা ইউফাসসিরহা বিনাফসিহি আন্নাহু মা ইয়ারা ইয়াকুনু লাহু শাররা, সে নিজে নিজেও এইটা ধারণা করবে না বা এইটা ব্যাখ্যা করে নেবে না, নিজে নিজে এইটা ব্যাখ্যা করবে না যে আমি যেই স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা খারাপ, আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা খারাপ, এই রকম ধরনের ব্যাখ্যা নিজের পক্ষ থেকেও করবে না। তার কারণ এটা তো তোমাকে শয়তান দেখাইছে, শয়তান তোমাকে এইরকম ধরনের একটা স্বপ্ন তোমাকে দেখাইছে, তুমি এইটাকে খারাপ মনে করবা কেন? আল্লাহর পক্ষ থেকে তো এইটা হয়নি, সুতরাং তুমি এইরকম ধরনের নিজেও এরকম করবে না। 8 নাম্বার হচ্ছে ফাল ইউসাল্লি, সে সলাতান, সে যদি সম্ভব হয় তাহলে সে উঠে নামাজ আদায় করবে। আর 9 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াকরা আয়াতুল কুরসি, যদি সম্ভব হয় মুখস্থ থাকে তাহলে সে যেন আয়াতুল কুরসি পড়ে। তাহলে এই 9টা কাজ, খারাপ স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেই ব্যক্তি এই 9টা কাজ করবে। এই 9টা কাজ যদি করে তাহলে ওই শয়তান যে খারাপ স্বপ্ন দেখায়ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াজুররুহা, তাহলে এর দ্বারা কোনো ক্ষতি তার হবে না, কোনো ক্ষতি হবে না। তাহলে খারাপ স্বপ্ন যদি কেউ দেখে তাহলে এই 9টা কাজ করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ কথা বলেছেন। এরপরে এই আয়াতের থেকে আমরা আরও যে উপদেশ আমরা গ্রহণ করি এটা হচ্ছে যে কোনো মানুষ যদি কোনো সময় কোনো মানুষ যদি কোনো ক্ষতির ভিতরে পড়ার সম্ভাবনা থাকে তখন ওই মানুষটাকে সতর্ক করতে হবে যে তুমি এই ধরনের ক্ষতির ভিতরে পড়ার সম্ভাবনা তোমার রয়েছে, সুতরাং তুমি এর থেকে সতর্ক হয়ে যাও। কেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, লা তাকসুস ইয়াকা আলা ইখওয়াতিক, হে আমার প্রিয় সন্তান, তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না। বললে কি হবে? ফায়াকিদু লাকা কায়দা, তারা তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে। তাহলে এই যে ভাইদের থেকে সতর্ক করা, ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই ভাইদের দোষটাকে তার কাছে বলে দেওয়া, এটা কিন্তু গীবাতের পর্যায়ে পড়বে না। এক ব্যক্তি কাউকে ক্ষতি করতেছে, ওই ক্ষতির থেকে বাঁচার জন্য তার ত্রুটিটাকে বলে দেওয়া, এইটা গীবাত হবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, উনি বলতেছেন যে আমি যদি আল্লাহর কাছে কসম করি যে আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি কারোর গীবাত করিনি, তাহলে আমার এ কথা ঠিক হবে। অর্থাৎ উনি জীবনে কোনোদিন কোনো ব্যক্তির গীবাত করেননি। কিন্তু ওনার লিখিত কিতাব আছে, 9 খণ্ডে একটা লিখিত কিতাব, যেই কিতাবের ভিতরে হাদিসের যেই সমস্ত বর্ণনাকারী আছে, হাদিসের যেই সমস্ত রাবিগুলো আছে, কোন রাবিকে উনিকে কাযযাব, মিথ্যাবাদী বলেছেন। কোন রাবি সম্পর্কে আরও অনেক কথা বলেছেন। তো এই যে তাদের এই রাবিগুলো সম্পর্কে এই ধরনের কথা বলেছেন, তাহলে এইগুলো কি গীবাত নয়? না, এগুলো গীবাত নয়। এইগুলোকে বলা হয়েছে ওই ব্যক্তির ভিতরে যেই ত্রুটি আছে, এই ত্রুটির কারণে মানুষ যেন ধোঁকা না খায়, তাতে বাঁচানোর জন্য ওই ব্যক্তির ত্রুটিগুলোকে উল্লেখ করে দেওয়া হয়েছে। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম যে বলল যে তারা ষড়যন্ত্রে লিপ্ত হবে, সুতরাং ইয়াকুব আলাইহিস সালামের এই কথা গীবাত নয়, এটা গীবাত হবে না। কোনো ব্যক্তি যদি কারোর দ্বারা ক্ষতির সম্ভাবনা থেকে থাকে, তাহলে ওই ব্যক্তিকে সতর্ক করা এটা মুসলমানের জন্য দায়িত্ব। ধরেন কথার কথা, একজনে একটা তার ছেলেকে বিবাহ দিবে, আপনার একটা মেয়ে সম্পর্কে জানাশোনা আছে। এখন ওই মেয়েটা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করতেছে, ভাই ওই মেয়েটা কেমন? এখন ওই মেয়েটার ভিতরের কোনো ত্রুটি যদি বলে দেওয়া হয় যে ওই মেয়েটার ভিতরে এই ত্রুটি আছে, এইটা গীবাত হবে না। কোনো একজন ব্যক্তির কাছে গেলে মানুষ ধোঁকা খাবে, যে এখন ওই ব্যক্তি সম্পর্কে যদি বলে দেওয়া হয় ওর চরিত্র কিন্তু এই রকম, তুমি জেনে বুঝে ওর কাছে যাবা, এইটা কিন্তু গীবাত হবে না। এর দ্বারা আমরা কথা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে যে ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইদের তার ছেলেদেরকে সতর্ক করেছিল। সময় কম। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে যে তার ভাইরা যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কারণ কি? শয়তান ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে ষড়যন্ত্রে লিপ্ত করবে। এখন এই কথা ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, যে অবশ্যই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। তো শয়তান যে মানুষের জন্য প্রকাশ্য শত্রু, এ কথা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে বলে দিলেন। এই যে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে বলে দিলেন যে শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু, এ কথা ইয়াকুব আলাইহিস সালাম তার এই বাচ্চা সন্তানকে এ কথা শিক্ষা দিলেন যে তুমি এখন থেকেই জেনে নাও যে শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের বড় শত্রু, এই শয়তানের থেকে হুঁশিয়ার থাকতে হবে। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে যে শিক্ষা দিলেন, সুশিক্ষার ব্যবস্থা করলেন, তাহলে গার্জিয়ান যে থাকবে, পিতা যে থাকবে, তার সন্তানকে সে সুশিক্ষায় শিক্ষিত করবে। সুশিক্ষা দেওয়া পিতার কর্তব্য, পিতার দায়িত্ব, এটা
গার্জিয়ানের দায়িত্ব, বড় যারা আছে তারা এই সুশিক্ষায় শিক্ষিত করবে। সুতরাং সন্তানদেরকে আদব আখলাক এইটা অবশ্যই শিক্ষা দেওয়া পিতার উপরের কর্তব্য, পিতার উপরে দায়িত্ব। এই জন্য ইয়াকুব আলাইহিসসালাম, দেখেন ইউসুফ আলাইহিসসালাম যখন ইয়াকুব আলাইহিসসালামের থেকে দূরে চলে গেল, আড়াল হয়ে গেল, এই সময় ইয়াকুব আলাইহিসসালাম এত পরিমাণ কেঁদেছেন, কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এই কাদার কারণ কি শুধুমাত্র ছেলের প্রতি তার মায়া মমতা ভালোবাসা এইটা ছিল? তা নয়, এই রকম নয়, বরঞ্চ ইয়াকুব আলাইহিসসালাম এই কারণে কেঁদেছেন যে আমার এই ছেলে আমার থেকে আড়াল হয়ে গিয়েছে, কি সুশিক্ষা, কিভাবে সুশিক্ষা গ্রহণ করতেছে, কোথা থেকে সুশিক্ষা গ্রহণ করতেছে, কিভাবে সে সুশিক্ষা পাচ্ছে, এই জন্যই উনি বেশি পেরেশান ছিলেন এবং বেশি কান্নাকাটি করেছেন। ছোট বাচ্চাদেরকে যখন সুশিক্ষা দেওয়া হয়, এইটে তার অন্তরের উপরে আঘাত করে, অন্তরের উপরে লাগে। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার এই বুখারী শরীফের ভিতরে একটা বাব এনেছেন, তালিমুস সিবিয়ান, বাবু তালিমিস সিবিয়ান, অর্থাৎ সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে, কখন শিক্ষা দিতে হবে, শিক্ষার পদ্ধতি কি, এই বিষয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই বাবের ভিতরে হাদিস আনছেন। এই বাবের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি উনি লিখছেন যে তালিমুস সিবিয়ান কা নকশে আলাল হাজার, অর্থাৎ বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া এইটা কেমন যেন পাথরের উপরে নকশা টানার মতন। বাচ্চাদেরকে প্রথমে যদি সুশিক্ষায় শিক্ষিত করা হয়, তাদেরকে যদি সুশিক্ষা দেওয়া হয়, তাহলে এইটা কেমন যেন পাথরের উপরে নকশা করার মতন এইটা তাদের অন্তরে লেগে যায়। এই জন্য যেই সমস্ত ছেলে মেয়েদেরকে একেবার ওই ছোট বয়সে, ধরেন 6 বছরের থেকে 10 বছরের ভিতরে এদেরকে যদি ইসলামী জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়ে দেওয়া হয়, এই বাচ্চা, এই ছেলে যতই বড় হোক, যেই জায়গায় যাক না কেন, এ কিন্তু আল্লাহকে ভুলতে পারে না, আল্লাহর রসুলকে ভুলতে পারে না, এ দিনের উপরে প্রতিষ্ঠিত থাকে, এ দিনের উপরে চলতে থাকে। চাই সে ওই আমেরিকায় যাক আর লন্ডন যাক আর যেইখানে যাক না কেন, এই অন্তরের উপরে এই জিনিসটা খুব দাগ কাটে, খুব সুন্দরভাবে এই জিনিসটা তার অন্তরের উপরে দাগ কাটে। এই জন্য সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে। এই আয়াতের থেকে আমরা বুঝতে পারলাম যে ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেকে বলল যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে আজকে এই পর্যন্ত থাক। ও আর একটা কথা, আজকে হচ্ছে মুহররম মাসের কয় তারিখ? 4 তারিখ। মুহররম মাসের 4 তারিখ আজ। তাহলে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন হচ্ছে বুধবার, আগামী বুধবার আশুরার দিন। এই দিনে রোজা রাখা সুন্নাত, যারা পারবো আমরা রোজা রাখবো। এই দিনের রোজা রাখার নিয়ম হচ্ছে তার আগের সাথে একটা মিলায় রাখা অথবা তার পরের সাথে একটা মিলায় রাখা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, খালিফু ফিহাল ইয়াহুদ, তোমরা ইহুদিদের খেলাফ করো। অর্থাৎ 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখা সুন্নাত। আমরা যারা পারি এই 2 দিন রোজা রাখবো। আর একটা হাদিস আসছে যে এই দিনে, এই আশুরার এই দিনে যারা তাদের পরিবার বর্গের উপরে একটু ভালো খাদ্য খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারাটা বছর তাদের ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন। এটাও হাদিসের ভিতরে আসছে। সুতরাং আমরা এই 2টা আমল করার জন্য চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা